আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা ভিডিও থাম্বনেইল দেখে বুঝতে পারছেন যে আমি এখন কথা বলবো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নিয়োগ পরীক্ষা নিয়ে। ইতিপূর্বে আমি এই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরীক্ষা নিয়ে 2টি ভিডিও করেছি, কিন্তু হঠাৎ করে এখানে 2টি পরীক্ষার সময় পরিবর্তন হয়েছে। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন বা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের জন্যই মূলত আমার আজকের ভিডিওটি। কারণ এই ভিডিওতে আমি বলবো কিভাবে এই 10 দিন কাজে লাগিয়ে চাকরিটা আপনি পেতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেকেই হয়তো বিরক্ত হয়ে যাবেন যে একের পর এক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তাদের নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশিত করছে এবং পরীক্ষার সময়সূচি যখন তখনই পাল্টে যাচ্ছে। কিন্তু চাকরি প্রার্থীদের বিরক্ত হয়েও কোনো লাভ নেই, কারণ কর্তৃপক্ষ যেই সিদ্ধান্ত নেবে আমাদের সেই সিদ্ধান্তটাই মেনে নিতে হবে। আমরা জানি 23 তারিখ এবং 31 তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। জুনিয়র পরিসংখ্যান সহকারী এবং পরিসংখ্যান সহকারী এই পদের নিয়োগ পরীক্ষার সময় কিন্তু 10টা থেকে 11:30 ছিল। হঠাৎ করে কর্তৃপক্ষ এই পরীক্ষার সময় পরিবর্তন করেছে। জুনিয়র পরিসংখ্যান সহকারী 10টা থেকে 11:30 এবং পরিসংখ্যান সহকারী 3টা থেকে 4:30 এবং পরীক্ষার তারিখটি একই আছে, 31 মে 2025। আর আমি আমার প্রথম ভিডিওতেই বলেছিলাম বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জন্য কিন্তু জব সলিউশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে বিগত সালের প্রশ্নগুলোই হুবহু তুলে দেয়। তাই যাদের খুবই ভালো প্রস্তুতি আছে তারা এই সময় শুধু জব সলিউশনটাই পড়তে পারেন, অথবা যাদের অ্যাভারেজ লেভেলের একটি প্রস্তুতি আছে তারা চাইলে বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলোর জন্য ডিটেলস না পড়ে আপনাদের কাছে যে বইগুলো আছে ওই বইগুলোর শেষে বিগত সালের প্রশ্নগুলো কিন্তু দেয়া আছে। টপিকস ধরে ধরে বিগত সালের প্রশ্নগুলো যদি পড়েন তাহলে জব সলিউশন যখন পড়তে যাবেন তখন কিন্তু আবার রিভাইজ হয়ে যাবে। আর যাদের প্রস্তুতি খুব একটাও ভালো না, পরীক্ষা দিবেন কিনা বুঝতে পারছেন না, তাদেরকে আমি বলবো আপনারা প্লিজ পরীক্ষাটি দিতে যান। এখনও 10 দিন সময় আছে। এই 10 দিন যদি আমি প্রথম ভিডিওতে সাজেশন দিয়েছিলাম ওই টপিকসগুলো ধরে ধরে অঙ্ক প্রতিদিনই একটি করে অধ্যায় যদি শেষ করেন, অনেকেই মনে করবেন প্রতিদিন একটি করে অধ্যায় শেষ করা খুবই কঠিন, আপনি এখন জটিল অঙ্কগুলো স্কিপ করবেন। আপনার কাছে যেই সময়টুকু আছে প্রতিদিন আপনি 3 থেকে 4 ঘন্টা যদি অঙ্কের পিছনে সময় দেন তাহলে কিন্তু ওই টপিকসগুলো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আর ইংরেজির জন্য আমি যেই টপিকসগুলো বলেছিলাম ওই টপিকসগুলোর শেষে বিগত সালের প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ খুব ভালো প্রস্তুতি হয়ে যাবে। বাংলার ক্ষেত্রেও বিষয়টি ঠিক একই। আর তার পাশাপাশি জব সলিউশনটা কিন্তু অবশ্যই রাখবেন। একদিনে 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতর আপনি যদি 16 থেকে 17 ঘন্টা আপনি পড়েন তাহলে কিন্তু আপনার প্রস্তুতিটা অনেক ভালো হবে। এই কয়েকটা দিন যদি আপনি কষ্ট করেন তাহলে জীবনের বাকি সময়গুলো অনেক ভালো থাকতে পারবেন। তাই ওই দিনগুলোর জন্য হলেও এই দিনগুলোতে একটু কষ্ট করুন। বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান যাদের প্রস্তুতি খুব একটাও ভালো না তারা যদি বিগত সালের প্রশ্নগুলো অধ্যায়ের পিছনে যে দেয়া থাকে ওইগুলো পড়েন তাহলে ইনশাল্লাহ খুব ভালো একটি প্রস্তুতি হবে। 10 দিনে চাইলে আপনিও এগিয়ে যেতে পারবেন। এবং সাধারণ জ্ঞানের জন্য সাম্প্রতিক তথ্যগুলো পড়বেন। আমি কিন্তু বারবার বলছি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে বিগত সালের প্রশ্নগুলোই দিয়ে থাকে, তাই আপনি বুঝতেই পারছেন জব সলিউশন পড়ার কোনোই বিকল্প নেই। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।